السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. মক্কা মুকাররমায় দেওয়া খুতবার বাংলা অনুবাদ 17 রজব 38 হিজরি এবং 14 এপ্রিল 2017। খুতবা দিয়েছেন ফজিলাতুল শেখ মাহের আল মাকালি হাফিজাহুল্লাহু তাআলা। ওনার বক্তব্যের বিষয় ছিল যে মুসলিম ঐক্যের উপরে বিভক্ত নয়, একতা চাই, ঐক্য চাই। এর উপরে অনেক কুরআন এবং সুন্নাহ থেকে দলিল নিয়েছে। মুসলমানদেরকে একতাবদ্ধভাবে থাকতে হবে, মুসলমানদের জামাতবদ্ধভাবে থাকতে হবে। যে কোনো মূল্যে অথবা যে কোনো ঘটনায় আমরা যেন বিভক্ত না হয়ে যাই। একটা কথা স্পষ্ট যে শরীয়তে তথা দ্বীন ইসলামের মধ্যে কোনো ব্যক্তির মধ্যে বা মাসলা মাসাইল নিয়ে, ফিকহি মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ থাকতেই পারে, হতেই পারে। নবী রাসূলদের মধ্যে হয়েছে এবং সাহাবীদের মধ্যে হয়েছে, আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাদের মধ্যে হয়েছে। সুতরাং এই যুগেই ফিকহি মাসালায় ইখতিলাফ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এর অর্থ এটা নয় যে আমরা পরস্পর পৃথক হয়ে যাব, আমরা বিভক্ত হব। এটা কখনোই আমাদের কাম্য নাই। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, যিনি আমাদেরকে তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের দ্বীনকে শক্তিশালী করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন এবং তার মুমিন বান্দাদেরকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন। সে আল্লাহর প্রশংসা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলার সত্য কোনো মাবুদ নেই, তিনি এক এবং অদ্বিতীয়। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। আমার দ্বীনী ভাইরা, ইখতিলাফ এবং জামাআত এটা দুইটি অধ্যায়। কোথাও যদি আমরা কোনো সময় ইখতিলাফ দেখতে পাই তাহলে সেখানে আমরা বুঝতে পারবো যে এখানে ঐক্যতা নেই, এখানে ঐক্য নেই। আবার কোথাও যদি আমরা ঐক্য দেখি তাহলে এর বিপরীতটা বুঝতে পারবো যে এখানে আসলে কোনো ইখতিলাফও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রথমেই ওসিয়ত করতেছি সেই আল্লাহ রাব্বুল আলামিনের ওসিয়ত যা পূর্বের এবং পরের সব একই ধরনের ওসিয়ত ছিল নবী এবং রাসূলদের। আমি নিজে আল্লাহ ভীতি অর্জন করতে পারি এবং আমি আপনাদেরকে ওসিয়ত করছি আপনারা আল্লাহ ভীতি অর্জন করবেন। আমরা প্রথমে প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরস্পর ভাই হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরস্পর ভাই হিসাবে আজকে একতায় নিয়ে এসেছেন। আল্লাহ নিজেই বলছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। স্মরণ করো ওই নিয়ামতের দিকে যে নিয়ামত তোমাদের উপর দেওয়া হয়েছে। তা হচ্ছে তোমরা পরস্পরে ছিলে শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরস্পরের মধ্যে, তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এতে করে তোমরা পরস্পরে ভাই হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা খবরদার মৃত্যুবরণ করো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরে রাখো। ওয়ালা তাফাররাকু, একতাবদ্ধভাবে ধরে রাখো। ওয়ালা তাফাররাকু, তোমরা খবরদার বিচ্ছিন্ন হয়েও না। اذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا, তোমরা আগে ছিলে শত্রু, এখন পরস্পর ভাই হয়েছো, এই নিয়ামতকে তোমরা স্মরণ করো। وكنتم على شفا حفرة من النار, শুধু তাই নয়,
তোমরা ছিলে জাহান্নামের আগুনের কিনারায়, একেবারেই কিনারা। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত পাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে তার নিদর্শনভাবে বর্ণনা করেছেন। আমার দ্বীনি ভাইয়েরা, পূর্ব যুগ থেকে নিয়ে এ পর্যন্ত যত নবী এবং রাসূল অর্থাৎ শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, তাদের সবারই উদ্দেশ্য ছিল ইকামাতুদ দ্বীন ওয়া আল উলফাতু ওয়াল জামাআ ওয়া তারকিল মুখালাফা, অর্থাৎ মানে একতা, ঐক্যতার সাথে দিনের ব্যাপারে সবাই একতা এক থাকবে, জামাতবদ্ধ থাকবে এবং পরস্পর ভাই ভাই হিসাবে পরস্পরের প্রতি ভালোবাসার রূপ নিয়ে এভাবেই থাকবে। ওয়াতারকুল মুখালাফা ওয়ান নাসাআ, যদি কোনো ছোটখাটো কোনো বিভক্তি ঘটে যায় তাহলে সেটা অবশ্যই ছেড়ে রাখবে এবং সেটাকে দূরে রাখবে। এই জন্য নবী এবং রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। কিন্তু আজকে যদি আমরা ইখতিলাফ হই, আজকে যদি আমরা বিভক্ত হয়ে যাই, আজকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে আমাদের শক্তি অবশ্যই কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। ওয়ালা তানাজাউ, খবরদার, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাজাউ ফাতাফশালু, খবরদার তোমরা পরস্পরে পৃথক হয়েও না, তোমরা দ্বন্দ্ব এবং ফাসাদে লিপ্ত হয়েও না, তাহলে তোমাদের প্রভাব প্রতিপত্তি, তোমাদের সাহস কমে যাবে। বরং তো তোমরা ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আগের আয়াতগুলো সূরা আল ইমরানের 102 এবং 103 নম্বর আয়াত ছিল, পরেরটা সূরা তাওবার আয়াত ছিল এবং এইটা সূরা সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য দিন নির্ধারণ করে দিয়েছেন এবং সেই ওসিয়ত তোমাদেরকে করছেন, যে ওসিয়ত নূহ আলাইহিস সালামের প্রতি যে ওহী ইব্রাহিম, মূসা, ঈসার উপর করা হয়েছে, সেই ওহীটা কি, সেই নির্দেশটা কি, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। ওয়ালা, এই দিন কায়েম করো মানে আন ইউহিদু, মানে তোমরা একতাবদ্ধ হও। ওয়ালা তাতাফাররাকু, খবরদার তোমরা পৃথক পৃথক হও না। আমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে আসেন, তখন প্রথমে উঠেছিলেন কুবাতে। কুবাতে এসেই সবচেয়ে বড় যে কাজটি, অর্থাৎ ঐক্যের জন্য যে কাজটি প্রথম করেছিলেন, তা হলো এক মসজিদে কুবা মসজিদ তৈরি করেছিলেন, সালাতের জন্য, সবাই যেন জামাতবদ্ধভাবে এক জায়গায় হতে পারে, সালাত আদায় করতে পারে। এটা হচ্ছে ঐক্যের একটি বড় নিদর্শন। অতঃপর যখন মদিনায় আসেন, তখন আনসার এবং মুহাজিরদের মধ্যে উনি ঐতিহাসিক যে দ্বন্দ্ব ছিল, সেই ঐতিহাসিক দ্বন্দ্ব ভুলে ঐতিহাসিক ভ্রাতৃত্বে ও খুবই তারা পরিণত হলো আনসার এবং মুহাজিরদের মধ্যে। আশ্চর্য লাগে সেই ইতিহাস মনে হলে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে যখন মক্কা থেকে মদিনায় আসা হলো, তখন আনসার ভাইরা অর্থাৎ মদিনাবাসী তাদের ঘর ছেড়ে দিয়েছিল, তারা তাদের স্ত্রীদেরকে ছেড়ে দিয়েছিল, পরস্পর বন্ধন করে দিয়েছিল যদি একাধিক স্ত্রী ছিল তাদের। এই হলো মুসলমানদের ইতিহাস, এই হলো মুসলমানদের একতা, এই হলো মুসলমানদের ঐক্য। সুতরাং এখনো আমাদের কোনো দ্বিধা বিভক্ত এবং কোনো দল উপদল, কোনো বিভক্তি এবং কোনো বিচ্ছিন্নতা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে স্মরণ করিয়ে দিয়ে বলেন যে তোমরা জাহেলি যুগে যেমন ছিলে, অর্থাৎ তোমরা ছিলে পরস্পর পৃথক এবং এক একটি গোত্র, এক এক কাবিলা বা গোত্র, তোমরা এক একটা বিভক্ত হয়েছিলে। কিন্তু ইসলামে আসার পরে এই ধরনের আর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশরের 9 নম্বর আয়াতে, আল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম
ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাজিরদের আগমনের পূর্বে যারা এই নগরীতে যারা বসবাস করেছে ও ঈমান এনেছে তারা মুহাজিরদেরকে ভালোবাসে এবং মুহাজিরদেরকে যা দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না। আর তারা তাদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়, নিজেরা অভাবগ্রস্ত হলেও যারা কার্পণ্য হতে নিজেদেরকে মুক্ত করেছে তারাই তো সফলকাম। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই তো সফলকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেই ক্ষান্ত হননি। উনি এটাকেই যথেষ্ট মনে করেননি যে পরস্পর মুসলিম ভাইয়ের মধ্যে প্রথমে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কি অধিকার রাখে, অতঃপর একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি অধিকার রাখে, তার কি কি হক রয়েছে, তার কি কি অঙ্গীকার রয়েছে, তার কি কি দাবি রয়েছে। এই দাবির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن النبي صلى الله عليه وسلم أن رجلا زار أخا له في قرية أخرى পূর্বের যুগের কোন ব্যক্তির কথা, কোন ঘটনার কথা উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পূর্বের যুগে এমন একটি ঘটনা ঘটেছিল, একজন ব্যক্তি আর একজন ভাইয়ের কাছে সাক্ষাৎ করার জন্য একটি গ্রামের দিকে যাচ্ছে, অন্য গ্রামের দিকে যাচ্ছে। فأرسل الله له على مدرجته ملكا فلما أتى عليه আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে একটি অর্থাৎ তার সামনাসামনি হয়ে একটি ফেরেশতাকে প্রেরণ করলেন। এসে বললেন আইনা তুরিদু, হে তুমি ভাই তুমি কোথায় যাচ্ছ? সে বলল যে আমার অমুক গ্রামে একটি ভাই আছে, তার কাছে আমি যাচ্ছি। অর্থাৎ এটা হলো মুসলিম ভাই। উনি জিজ্ঞাসা করলেন হাল্লাকা আলাইহিম মিন নি'মাতিন তুরাব্বিহা, তোমার কি সেখানে এমন কোন কাজ আছে যা তুমি সেটা দেখাশোনা করতে যাচ্ছ? ক্বালা লা গায়রা আন্নী আহবাবতুহু ফিল্লাহি আযজা ওয়া জাল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমি আমার ওই ভাইকে ভালোবাসি, এই জন্য তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। ফাকাল, ওই লোকটি বলল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে আমি তোমার কাছে দূত হিসাবে এসেছি, অর্থাৎ আমি একজন ফেরেশতা। ফাআনবি আন্নাল্লাহা ক্বাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়ে বলছেন যে আল্লাহও তোমাকে ভালোবাসেন, কারণ তুমি তোমার ওই ভাইকে ভালোবাসো, ভালোবাসার জন্য আল্লাহর জন্য ভালোবাসো, তুমি তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ, এই জন্য আল্লাহ তোমাকে ভালোবাসে। আল্লাহু আকবার। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে একজন ব্যক্তিকে শুধু ভালোবাসার কারণে আল্লাহর জন্য লিল্লাহ ফিল্লাহ আল্লাহর জন্য ভালোবেসেছিল, এই জন্য তার কাছে সাক্ষাৎ করতে যাচ্ছে। আজকে আমাদের অনেক সময় সাক্ষাৎ হয় বিভিন্ন কাজে কর্মে অথবা খোঁজ গল্পের জন্য, কিন্তু যদি আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসার জন্য কোন ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আমার দ্বীনি ভাইয়েরা, মনে রাখবেন ইজতিমাউল কুলুবি ওয়া দাওয়ামুল উলফা, যদি আমরা সেই পূর্বসূরীদের ভালোবাসা আমাদের মধ্যে আমাদের অন্তরের মধ্যে এখনো জমা রাখতে চাই এবং আমরা যদি আমাদের অন্তরের মধ্যে একতা ঐক্যতা চাই, তাহলে আমাদের অন্যতম যে জিনিসটা প্রয়োজন তাহলে পরস্পরের ছাড় দেওয়া। যদি আমরা সবাই যদি একটা হয়ে থাকি, আমরা যদি আমারটা সর্বদাই ঠিক মনে করি, সর্বদাই যদি অপরেরটা খারাপ মনে করি অথবা ভুল মনে করি অথবা বিভ্রান্তিকর মনে করি, তাহলে আমাদের মধ্যে কখনোই ঐক্যতা আসবে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবাল এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাচ্ছিলেন, তখন বলেছিলেন ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, তোমরা সহজ করো, সুন্দর বিষয়টা উপস্থাপন করো, ওয়ালা তুআসসিরা, খবরদার কঠিন কিছু বলো না, ওয়াবাশশিরা, মানুষকে সুসংবাদ দাও, মানুষের মধ্যে আশা জাগাও, ওয়ালা তুনাফসিরা, মানুষকে খবরদার কাছে টানো, মানুষকে দূরে সরিয়ে দিও না, ওয়াতাসাওয়া, পরস্পরের মধ্যে আনুগত্য বজায় রেখো, ওয়ালা তাখতালিফা, খবরদার তোমরা দুইজন ইখতিলাফ করো না। যখন
আবু মুসা আশআরী এবং মুআয বিন জাবাল এনারা দুইজনের মধ্যেই যদি ইখতিলাফ হয়, এনাদের দুইজনের মধ্যেই যদি ঐক্য না থাকে, তাহলে তারা যে জাতির কাছে যাচ্ছে সেই জাতির মধ্যে তারা কিভাবে ঐক্যতা ফিরে নিয়ে আসবে? যদি আনসার এবং মুহাজিরদের মধ্যে যদি ঐক্যতা ফিরে না আসতো, আনসার এবং মুহাজিরদের মধ্যে মুসলমানদের মধ্যে যদি ঐক্য ফিরে না আসতো, তাহলে সেই 100 বছর 40 বছর 50 বছর ধরে যে তাদের যে শত্রুতা ছিল, সেই শত্রুতা ছেড়ে তারা কখনোই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা ফাতাহা হুনাইন কাসামাল গনাইম, এক জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে বিজয় হলো এবং অনেকগুলো গনিমত পাওয়া গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যে তথা যোদ্ধাদের মধ্যে উনি গনিমত বন্টন করছিলেন। গনিমত বন্টন করা অবস্থাতে উনি বেশিরভাগই দিয়ে দিলেন মুহাজিরদেরকে। এই ক্ষেত্রে আনসারেরা তারা পরস্পর কথা বলাবলি শুরু করলো এবং তাদের অন্তরে কিছু একটা আঘাত পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা রাসূলুল্লাহ ফাখাতাবাহুম ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বক্তব্য দিলেন। তার পূর্বে আল্লাহ প্রশংসা করলেন। প্রশংসা করার পরে বললেন, ইয়া মা'শারাল আনসার আলাম আজিদকুম দালালা আলাম আজিদকুম দুল্লালা, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি? অথবা আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে হিদায়াত করেছেন। আমি কি তোমাদেরকে সম্পদহীন পাইনি? আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা তোমাদেরকে সম্পদশালী করেছেন এবং তোমাদেরকে ঐশ্বর্যমণ্ডিত করেছেন। আমি তোমাদেরকে পেয়েছিলাম বিভক্ত অবস্থায়, অথবা তোমাদেরকে আমার মাধ্যমে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছে। তারা বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, এই কথাটা খুবই ঠিক। অর্থাৎ তারা স্বীকার করে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা তারদাউনা আইয়াযহাবান নাসু বিল আমওয়াল ওয়া তারজিউ ইলা রিহালিকুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি এটা ভালোবাসো না যে তারা শুধুমাত্র দুনিয়াবি কিছু সম্পদ নিয়ে তারা চলে গেল, কিন্তু তোমরা তো ফিরবে আমাকে নিয়ে, আমি মুহাম্মদ, আমি রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন বিশেষ ব্যক্তি। ফাআল্লাহি মা তানকালিবুনা বিহি খায়রান মিম্মা ইয়ানকালিবুনা বিহি, আল্লাহ কসম করে বলছি তারা যা নিয়ে গেছে তার চাইতে তোমরা তাদের চাইতে উত্তম কিছু নিয়ে ফিরছো। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ফাদরুদিনা, হে আল্লাহ রাসূল, অবশ্যই আপনি ঠিক বলেছেন, অবশ্যই আপনি ঠিক বলেছেন, আমরা এখন সন্তুষ্ট আছি, আপনার উপরে এই দুনিয়াবি সম্পদের কোনো দরকার নেই। হে আমার দিনী ভাইরা, সাহাবীদের মধ্যে যদি এভাবে ভ্রাতৃত্বের বন্ধন এভাবে থাকে, তাহলে আজকে আমাদের মধ্যে কেন নেই? আজকে আমাদের মধ্যে দিনের মধ্যে এত কেন জন্যতা? আমাদের দিনের মধ্যে এত কেন বিভক্ত? আজকে আমরা কি পারি না আমাদের স্বার্থকে ছেড়ে দিয়ে অন্যের স্বার্থকে মূল্যায়ন করে আমরা কি পরস্পরে ভাই ভাই হতে পারি না? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই মুসলমানদের মধ্যে, এইভাবে সাহাবীদের মধ্যে, আনসার এবং মুহাজিরদের মধ্যে এইভাবে বড় বড় কাজ করেছেন। ওয়াকুল্লু যালিকা লিজামি'ল কালিমাত, এবং এটার একটাই উদ্দেশ্য ছিল, সেটা যেন আমার মুসলিম ভাইরা, আমার সাহাবীরা যেন তারা পরস্পর একতা থাকে। আমার দিনী ভাইরা, স্মরণ করুন তো, আপনার সন্তানদের মধ্যে যখন দ্বন্দ্ব বিভক্ত হয়, আপনার ভাই যখন দ্বন্দ্ব বিভক্ত হয়, তখন তো সর্বদাই আপনি বাপ মা হিসাবে চেষ্টা করেন আপনার সন্তানের জন্য একতা থাকে, এটা চেষ্টা করেন। কিন্তু কেন মুসলমানদের প্রতি আমাদের এই ধরনের অবিচার? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উনি বলেন যে কুননা ফি গাযাতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বিভিন্ন যুদ্ধে আমরা থাকতাম। তো কোন এক যুদ্ধে এমনটা হলো যে ফাকাসা রাজুলুম মিনাল মুহাজিরিনা, মুহাজিরদের মধ্যে থেকে একটি লোক আনসারদের মধ্যে, অর্থাৎ আনসারদের কোন এক লোককে মানে পিছনের দিকে গুতা দিল। অর্থাৎ এখানে কাসা মানে হচ্ছে পিছনে গুতা দেওয়া, পাটায় গুতা দেওয়া, দুপুরের উপর গুতা দেওয়া। তো এরপরে যখনই এভাবে গুতা দিয়েছে, ঠিক তখনই, অর্থাৎ এটা একটা ইহানা বা অপমান করছিল, তখনই আনসারেরা বলছে, ইয়া আল আনসার, হে আনসার বাহিনীরা, তোমরা কোথায় আছো? এদিকে এসো। এদিকে মুহাজিরদের আবার ডাকাডাকি করে বলল, হে মুহাজিরেরা, তোমরা কোথায় আছো? এদিকে এসো। অর্থাৎ পরস্পর মুখামুখি হয়ে গেছে। ফাসামিআ যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন এবং বুঝতে পারলেন, মা বালু দাওয়াল জাহিলিয়া,
তোমরা কি এখনই সে জাহেলি যুগের অভ্যাস তোমরা ছাড়তে পারোনি? সে জাহেলি যুগে যেভাবে ডাকাডাকি হতো, আজকেও তোমরা এইভাবে ডাকাডাকি করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, কাসা রাজুলুম মিনাল মুহাজিরিন রাজুলাম মিনাল আনসার, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের ঘটনা ঘটে গেছে, তাই এইভাবে ডাকাডাকি করছে, অর্থাৎ পরস্পরকে গুতা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউহা দাউহা ফাইন্নাহা মুনকানা ফাইন্নাহা খাবিসা, এটা ছেড়ে দাও, এটা হচ্ছে খুবই খারাপ একটি জিনিস। অর্থাৎ এটা কি, যে পরস্পরে যে বিভক্ত হয়ে যাওয়া, আনসার এবং মুহাজির এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভক্ত হতে দেননি। আনসার এবং মুহাজির এটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভক্ত হতে দেননি। কিভাবে তাদের মধ্যে ফায়সালা করেছেন। আজকে আমরা মুসলিম ভাই কোথায় আমরা পরস্পরে বিভক্ত হয়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফুন ওয়া রহিমুন, তার উম্মতের প্রতি ছিলেন খুবই দয়াবান, খুবই মেহেরবান। কানা ওয়াহদাতুল উম্মাহ, উনি সর্বদাই চাইতেন যে উম্মতরা যেন সর্বদাই একত্র থাকুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চেয়েছিলেন, আজকে আমরা সবাই নিজ নিজ উম্মত দাবি করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে থাকতে কেউ এভাবে বিভক্ত হতে পারেনি। আজকে আমরা পরস্পর মুসলিম ভাইয়েরা বিভক্ত হয়ে গেছে, আজকে আমরা দুর্বল হয়ে গেছি, আজকে আমাদের শক্তি নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র ঐক্যতা না থাকার কারণে, শুধু বিভক্ত হওয়ার কারণে। আমার দিনী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন হয়েছে, সাহাবীদের মধ্যে অনেক বড় দ্বন্দ্ব দেখা গেছে। এমনকি মনে হচ্ছে যে সেখানে আগুন ধরে যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কৌশলে সেগুলো পানি দিয়ে যেভাবে আগুনকে ঠান্ডা করা হয় সেভাবে উনি ঠান্ডা করেছেন, তার শুধুমাত্র তার উম্মতদেরকে, তার সাহাবীদেরকে একত্রিত ভাবে রাখার জন্য, দেখার জন্য। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের জন্য খুবই দুঃখজনক, দেখেন সহিহ মুসলিমের একটি হাদিস, ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা রাজুলিন মিন ইখওয়ানি, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা উনি বলছেন যে আমাদের মধ্যে একটা ভাই ছিল, তার মা ছিল আজামি অর্থাৎ অনারবি। যেমন আমাদের বর্তমান সময় আমরা দেখি আরব এবং অনারবদের মধ্যে যে দ্বন্দ্ব, ফাসাদ বা ইত্যাদি, একজন আরেকজনকে হানা করা, ছোট করা, কালোকে সাদারা অথবা সাদারা কালোকে বা ইত্যাদি বিভিন্ন ভাবে যে ছোট বড় করা হয়। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘটনা উল্লেখ করছেন, ফাইয়াতুহু বিউম্মিহি, আমি তার মাকে নিয়ে, তার মা সম্পর্কে কটূক্তি করে আমি তাকে ছোট করলাম এবং আমি তাকে লজ্জা দিলাম। ফাশাকানি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি সবাই ছিল সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সেই লোকটা শিকায়ত করলো, সেই লোকটা অভিযোগ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, অর্থাৎ আমাকে যখন ডাকা হলো তখন আমি তার কাছে গেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা যর ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, আবু যর তুমি কি এখনো সেই রকম ব্যক্তি আছো যাদের মধ্যে জাহেলিয়াত আছে, যাদের মধ্যে বর্বরতা আছে, তুমি কি তাদের মধ্যে একজন? বলতো, ইয়া রাসূলুল্লাহ, মান সাব্বার রিজালা সাব্বু আবাহু ওয়া উম্মুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জানেন কোন ব্যক্তি যদি একজনকে গালিগালাজ করে তাহলে সে তো তার বাবা মাকে গালিগালাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া। আল্লাহু আকবার। তার মানে তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে। মনে রেখো, কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব, কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। মনে রেখো, তোমরা সবাই আদম সন্তান এবং আদম আলাইহিস সালাম ছিলেন মাটি। সুতরাং কোনো অহংকার করার কিছু নেই। তুমি আরবি হয়েছো, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আহমারা ওয়ালা আসওয়াদা ওয়ালা আসওয়াদা ওয়ালা আহমার। মনে রেখো, আরবিদের উপরে অনারবি অথবা অনারবিদের উপরে আরবিদের, সাদার উপর কালো বা কালোর উপর সাদা অথবা কালোর উপর লালের কোনো অধিকার নেই, কোনো গুরুত্ব নেই, কোনো মর্যাদা নেই। মর্যাদা কেবল ইল্লা বিত্তাকওয়া,
তাকওয়াটাই শুধু থাকবে। ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাকুম ওয়াহিদ। তোমাদের প্রতিপালক একজন, তোমাদের প্রতিপালক একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতাও তো একজন। কেন তোমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে? কেন শুনুনি? ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে তথা তোমাদেরকে এই কাবিলায় আমি বিভক্ত করেছি, গোত্রে গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, শুধু পরিচিতির জন্য। কুরাইশি হবে, হাশেমি হবে, শেখ হবে, মঙ্গল হবে ইত্যাদি, এটা শুধু পরিচিতির জন্য, অন্য কিছু নাই। একটা জিনিস দেখিয়ে দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি সেই যার তাকওয়া রয়েছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না অন্য ভাইদের জন্য ওইটা পছন্দ না করবে যেটা তার নিজের জন্য পছন্দ করে। যদি এরকম না হয়, যদি এমনটাই হয়, অন্য হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ওয়া ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুইজন ব্যক্তিদেরকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেওয়া হবে যারা পরস্পর আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, পরস্পরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, আল্লাহর উদ্দেশ্যে এক জায়গাতে হয়, আবার পৃথক হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে শুধুমাত্র তাকওয়াটাই রেখে গেছেন, এবং তাদের উদ্দেশ্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যই ছিল সর্বদাই যেন আমার উম্মত এক হয়ে থাকে, তারা যেন কখনোই বিভক্ত না হয়। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া ছিল। দেখেন, ইবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে সালাত আদায় করলেন, আমাদের সাথে সালাত আদায় করার পরে উনি আমাদের সামনে বক্তব্য দিয়ে যারা ফাতমিনাল উলুম ওয়াজলাত মিনহাল কুলুব, আমাদের অন্তর কেঁপে গেল, আমাদের চক্ষু প্রক্ষিপ্ত হলো, আমাদের চোখে পানি পড়ে গেল। তাই একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ কান্না হাযিহি মাউইযাতুন মুআজ্জিরিন, এটাই হচ্ছে, মনে হচ্ছে যে আপনার এটা শেষ বক্তব্য। ফামাযা তা'উহাদু লানা, আমাদেরকে আরো কিছু বলুন, আমাদের অতিরিক্ত কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামি'i ওয়াত-তাআ ওয়া ইন্না 'আবদান হাবশিয়ান ফাইন্নাহু মান ইয়া'ইশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের ওসিয়ত করছি আল্লাহ ভীতির জন্য, নেতার আদেশ শোনার জন্য এবং নেতার আদেশ মানার জন্য, যদিও সে হাবশী গোলাম হয়ে থাকে। মনে রেখো, আমার পরে তোমরা যারা থাকবে তারা দেখতে পাবে যে অনেক ইখতিলাফ রয়েছে। তখন তোমাদের উচিত তোমাদের প্রথম কাজ হবে, আবশ্যক হবে আমার সুন্নাত এবং আমার খলিফায়ে হেদায়েতপ্রাপ্ত খলিফা রাশেদার যে সুন্নাত, সেই সুন্নাতকে তোমাদের আঁকড়ে ধরা। ফাতামাসসাকু বিহা, তোমরা সেটাকে আঁকড়ে ধরবে। ওয়া আবদু আলাইহা বিন-নাওয়াজিজ, এবং এই দাঁত দিয়ে তোমরা সেটাকে আঁকড়ে ধরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জীবন পর্যন্ত এটাই চেষ্টা করেছেন, আমার উম্মাহ যেন বিভক্ত না হয়, আমার উম্মাহ যেন বিভক্ত না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতায় মৃত্যুবরণ করেছিলেন, ইন্না আবা বকরিন কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফীহি আল্লাযী তুওফিয়া ফীহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতায় মৃত্যুবরণ করেছিলেন, সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ইমামতি করছিলেন। আর সেই দিন ছিল সোমবার, অর্থাৎ তার আগের দিন মাগরিব এশা, এই সময়ের মধ্যে কোন এক সালাতের সময় মানুষ তখন কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উনি পর্দা ছেড়ে দেখতেছেন তার সাহাবীদেরকে, এনজুরু ইলাইনা, তিনি আমাদের দিকে তাকিয়ে দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকিয়ে যখন দেখেন, মনে হচ্ছে তার চেহারাটা রূপার মতো চকচক করতেছে। এবং উনি মুচকি হাসি দিলেন। ফাহামান্না,
النفسين في الفرح برؤية النبي صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখাতে আমাদের ভালো লাগলো। ফানাকাসা আবু বকর, এটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পিছনের দিকে সরে আসতে চাইলেন, আলা আকুবিহি লিয়াসাল্লি আস-সাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেখানে সালাত আদায় করতে পারেন। অযন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুন ইলা সালাতে, তিনি মনে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা ছেড়ে উনি এদিকে আসতেছেন। فأشار إلينا النبي صلى الله عليه وسلم, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন আমাদের দিকে, আতিম্মু সালাতাকুম, তোমরা সালাত সম্পন্ন করো। তো আর ওই যে পর্দা ফেলেছিলেন সে পর্দা আর কোনোদিন উঠেনি। সে পর্দা ছেড়ে দিলেন, সে পর্দা আর কোনোদিন উঠেনি। সেই যে মৃত্যুবরণ করেছেন আর সেটা দেখা হয়নি। ইমাম নবী রাহিমাহুল্লাহ উনি হাদিসের বিশ্লেষণ করতে গিয়ে বলছেন, সাবাবু তাওয়াসসুমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহাতু বিমা রাআউ মিন ইসতিমাইহিম আলা সালাতি ওয়া ইত্তিবাইহিম লিইমামিহিম ওয়া ইকামাতিহিম শারিআতিহিম ওয়া ইত্তিফাকি কালিমাতিহিম ওয়া ইসতিমাই কুলুবিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তি হাসি হেসেছিলেন। তার কারণ হলো উনি এটা দেখে এত খুশি হয়েছিলেন যে আমার উম্মত আজকে একই কাতারে সালাত আদায় করছে আমার অনুপস্থিতিতে, তারা একইভাবে শরীয়তের মধ্যে একতাবদ্ধ হয়েছে। ওয়া কালিমাতিহিম ওয়া ইসতিমাই কুলুবিহিম, এবং তারা পরস্পরে তারা পৃথক হয়নি, বরং এক হয়ে আছে। ওয়াস্তানারা ওয়াজহুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় নূর চমকাচ্ছিল। আলা হাদাতিহি ইযা রাআ সামিআ মা ইয়াসরুহু ওয়া ইয়াসনিরু ওয়াজহুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে ওনার চেহারা চমকে গিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের রাসূল তোমাদের কাছে এসেছেন, তোমাদের মধ্যে থেকেই একজন, তিনি হলেন তোমাদের প্রতি অতি রহমশীল, তোমার মুমিনদের উপর তোমাদের অতি রহমশীল এবং দয়াবান। এ বলে উনি ওনার প্রথম খুতবা শেষ করেছেন। বারাকাল্লাহু ফীকুম। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার দিনী ভাইরা, যদি আজকে আমরা মুসলমানদের মধ্যে এখনো ঐক্যতা ফিরিয়ে আনতে চাই, এখনো যদি আমরা ঐক্য দেখতে চাই, তাহলে ওয়াহদাতুল উম্মাহ ফালা বুদ্দা মিন ইস্তিআব, অবশ্যই এই ওয়াহদা উম্মার জন্য, ইজতিমার জন্য, অথবা আদমু তাফাররুক বা বিভক্তি ছাড়া যদি আমরা সমাজ দেখতে চাই, তাহলে আমাদের উচিত পরস্পরের মানে দোষের প্রতি খেয়াল না রাখা। অর্থাৎ আমরা যদি পরস্পরের দোষী খুঁজতে যাই, তাহলে আমাদের কি কোনোদিন ঐক্য সম্ভব? কোনোদিন সম্ভব নয়। আমাদের এই মানে শরিয়াতুল মুবারক, আমাদের এই যে সুন্দর বিধান, আল্লাহর পক্ষ থেকে যে দেওয়া বিধান, এই বিধানের মধ্যে তো কোনো ত্রুটি নেই। ত্রুটি শুধুমাত্র আমার এবং আপনার মধ্যে। তো আমার এবং আপনার মধ্যে ত্রুটি নিয়ে এসে ইসলামকে কলুষিত করার কি দরকার? কেন এই মানে ইখতিলাফের জন্য আমরা কেন দিনকে আমরা দোষারোপ করবো? কেন নবী রাসূলদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না, রাসূল সাহাবীদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না, এবং পরবর্তী সালাফে সালেহিনদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না। তো বর্তমান যদি ইখতিলাফ হয়, তা তাদের যুগে যেমন ইখতিলাফ ছিল কিন্তু তারা পৃথক হয়ে যায়নি, তো আমাদের যুগে ইখতিলাফ হওয়ার কারণে আমরা কেন পৃথক হয়ে যাব? আপনি নবীদের মধ্যে দেখেন, হারুন আলাইহিস সালাম যখন, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন হারুনকে রেখে গিয়েছিলেন কোন পাহাড়ে, তারপরে এসে উনি যা দেখলেন, তারপরে এসে বললেন, ইয়া হারুন মা মানাআকা إذ رأيتهم ضلوا ألا تتبعني أفعصيت أمري قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل لم تكتب قولي। মুসা আলাইহিস সালাম এসে বললেন, হারুন তার ভাইকে বলছেন যে তোমাকে কে নিষেধ করেছিল, যখন তুমি এরকম মানে দলালা দেখলে, এরকম ভ্রান্ত দেখলে, তখন তুমি আমার পক্ষে সঠিকভাবে ধারণ করতে এবং সেটাকে স্মরণ করতে। পরের আয়াতে মনে হয় উনি ওনার দাড়ি ধরেছিলেন, তাই হারুন আলাইহিস সালাম বলছেন যে হে আমার ভাই, তুমি আমার দাড়ি ধরো না, তুমি আমার মাথাও ধরো না, এইভাবে
তো আমি মনে করেছিলাম, আমি ভয় করছিলাম হয়তো আমাদের মধ্যে পৃথক হয়ে যাবে, ইখতিলাফ হয়ে যাবে। এই জন্য আমি তেমন কড়া করে কিছু বলতে পারিনি, কারণ আমি চাইনি যে বনী ইসরাইলের মধ্যে বিভক্ত হোক। এরপরে মুসা আলাইহিস সালাম তার দাঁড়ি ছেড়ে দিলেন। দেখেন যে হারুন আলাইহিস সালাম চেয়েছিলেন এমনটা যে যেন ইখতিলাফ না হয়, তাফরীক না হয়, বিচ্ছিন্ন না হয়, কিন্তু আজকে আমরা ঠিকই পরস্পর বিচ্ছিন্ন হচ্ছে। এই আয়াতের আলোকে বোঝা যায় ইখতিলাফ থাকবে, এটা ঠিক, ইখতিলাফ থাকবে এটা স্পষ্ট, কিন্তু এর অর্থে এটা নয় যে এটা একবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা কখনো প্রমাণ করে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন যে আমি একজন ব্যক্তির কাছে তেলাওয়াত শুনলাম আয়াতান ওয়া সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরু খিলাফাহা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেমন শুনেছি তার বিপরীত আমি তার কাছ থেকে তেলাওয়াত শুনলাম। ফাজি'তু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারতুহু ফাআরাফতু ফি ওয়াজহিল কারাহিয়া, আমি এসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা শিকায়ত করলাম, অভিযোগ করলাম যে ওই ব্যক্তি এভাবে করছে, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কেমন যেন অসন্তুষ্টি ভাব। কেন? পরের কথাটা, কিলাতুমা মুহসিনুন ওয়ালা তাখতালিফু ফাইন্না মান কানা ক্বাবলাকুম ইখতালাফু ফাহালাকু, ঠিক আছে তোমরা দুইজনাই ঠিক আছো, এই নিয়ে খবরদার তোমরা ইখতিলাফ করো না, খবরদার ইখতিলাফ করো না, কারণ পূর্বের যুগে যারা ইখতিলাফ করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে কত ভালোবাসা ছিল, কত তাদের হৃদ্যতা ছিল, তাদের মধ্যে কত পারস্পরিকতা ছিল, কিন্তু তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। কিন্তু শুধুমাত্র তার উম্মাত যেন ইখতিলাফ না হয়, উম্মাত যেন বিচ্ছিন্ন না হয়, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চেষ্টা করেছেন, কতবার চেষ্টা করেছেন। উমর ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ذهبت أسب حسان عند عائشة رضي الله تعالى عنها, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনার ব্যাপারে আমরা সবাই জানি। তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি। তো আমি তাকে যখন গালি দিতে যাচ্ছিলাম তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বাধা দিয়ে বললেন, লা তাসুব্বু, লা তাসুব্বু, খবরদার তাকে গালি দেবো না, ফাইন্নাহু কানা ইউনাফিকু আন রাসূলিল্লাহ, কারণ সেও তার কবিতার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদেরকে প্রতিহত করত, পরাস্ত করত, সুতরাং তুমি তাকে গালি দিও না। আল্লাহু আকবার। দুনিয়ার কত বড় ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুর্নাম রটিয়ে দিল যে হাসান বিন সাবিত, অথচ তার সম্পর্কে সেই আয়েশাই বলছেন যে না, খবরদার তাকে খবরদার গালি দিও না। সম্মানিত তোমার দিনী ভাইরা, যায়েদ বিন সাবিত এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অনেক ইখতিলাফ আমরা দেখেছি, অনেক ইখতিলাফ দেখা যায়, কিন্তু তারা কোনো সময় দ্বন্দ্বে কথায় কোনো সময় লিপ্ত হননি। এমনকি এভাবে হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাসলা, অনেক মাসলা গ্রহণ করার পরে উনি বলছেন যে হাকাযা উমিনা মিন উলামাইল কিবার, আমরা পূর্বের যুগের আলেম তথা কি নবী এবং তার বড় বড় সাহাবীদের কাছ থেকে আমরা এমনটাই পেয়েছি যে আমরা পরস্পরের মধ্যে দ্বন্দ্ব করব না। ইবনে আব্বাস তার ফতোয়া গ্রহণ করে এটা বলছেন। আবার যায়েদ ইবনে সাবিত কানা ইউকাব্বিলু ইয়াদাই ইবনে আব্বাস, আবার যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইবনে আব্বাসের কাছে আসেন তখন তারা তাদের পরস্পর হাত দিয়ে চুমু দিতেন, অর্থাৎ যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসের হাত চুমু দিতেন এবং বলতেন যে এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তথা আহলুল বাইত, আমাদেরকে এভাবেই নির্দেশ দেওয়া হয়েছে, আমরা তাদেরকে যখন দেখব তখন তাদেরকে সম্মান করব। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আমার দ্বীনী ভাইরা, ইমাম আবু হানিফা এবং ইমাম শাফিঈর মাসআলার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে কত ইখতিলাফ রয়েছে। কিন্তু দেখেন ইমাম শাফিঈর কথাটা, আন্নাসু ইয়ালুন আলা আবি হানিফা ফিল ফিকহি, বর্তমানে আমরা দেখেছি ইমাম শাফি বলছেন যে বর্তমানে আমরা দেখেছি যে ইমাম আবু হানিফার ফিকহি যে মাসলাগুলো, এই মাসলার উপরে এখনো মানুষ অনেক নির্ভরশীল, অথবা এর অর্থ এটাও যে আমরাও তার মাসলার উপর নির্ভরশীল হয়ে আছি, অর্থাৎ তার মাসলার কারণে আমরা অনেক কিছু খুঁজে পাই, অথচ তাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। দেখেন ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ, ওনার সম্পর্কে বলা হয়েছে লাম ইয়াবুরুল জিসরা
لم يعبر الجزائر إلى خراسان مثل إسحاق بن راهويه وإن كان يخالفون في شيء فإن الناس لم يزل يخالف بعضهم ওনার সম্পর্কে বলা হচ্ছে যে ইসহাক ইবনে রাহওয়াই যদি বাগদাদের সেতু পার না হতেন, এর অর্থ হচ্ছে বাগদাদের কথাগুলো যদি উনি মেনে না নিতেন তাহলে ওনাদের মধ্যে বড় ইখতিলাফ থাকতো, আর সেই ইখতিলাফ এই পর্যন্ত আমাদের মধ্যে থেকেই যেত। কিন্তু ইসহাক ইবনে রাহওয়াই উনি তাদের ছোটখাটো বিষয়গুলো ছেড়ে দিয়ে তাদের সাথে মিশে গিয়েছিলেন। ইউনুস ইবনে সাবতি উনি বলছেন আমি শাফিঈর থেকে কোনো জ্ঞান ব্যক্তি আমি আমার জীবনকে দেখিনি, অথচ আমি তার সাথে একদিন কোন একটা মাসলাতে একদিন দ্বন্দ্ব ফসাদ হলো, আমি সেখান থেকে সরে চলে আসলাম। উনি আমার সাথে সাক্ষাৎ করলেন, উনি আমার সাথে সাক্ষাৎ করলেন, উনি আমার হাত ধরে বললেন ইয়া আবু মুসা, একটা মাসালার কারণে আমরা কি পরস্পর ভাই থেকে পৃথক হয়ে যাব? আমরা একটা মাসালার কারণে পরস্পর ভাই থেকে পৃথক হয়ে যাব? কখনোই নাই। ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আম্মাল ইখতিলাফু ফিল আহকাম ফাআকসার, আরে আহকাম নিয়ে অনেক বিষয়তে ইখতিলাফ থাকতেই পারে, আকীদা নিয়ে নাই। আহকাম নিয়ে অনেক বিষয়ে ইখতিলাফ আছে এবং থাকতে হবে, কিন্তু এর অর্থ এটা নয় যে আমরা ভেঙ্গে চুরমার হয়ে যাব। আমাদেরকে সুশৃঙ্খল হতে হবে, আমাদের সুদৃঢ় হতে হবে মুসলিম ঐক্যের স্বার্থে। ওয়ালাউ কানা কুল্লামা ইখতালাফা মুসলিমান ফি শাইইন তাহাজারা লাম ইয়াবকা বাইনাল মুসলিমিনা আসামাতুন ওয়ালা উখুওয়া, যদি পরস্পর দুইজন মুসলিম ভাই এভাবে পৃথক হয়ে যায় তাহলে তো কোনো ভাই ভাই থাকবে না, আমাদের মধ্যে কোনো ঐক্যতা থাকবে না, আমরা একদিন হেরে যাব। ওয়ালাকাদ কানা আবু বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহুমা সাইয়্যিদাল মুসলিমিন, ওনারা দুইজন ছিলেন, আবু বকর ও ওমর ছিলেন মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় মানুষ উম্মতের মধ্যে, অথচ তারা দুজনও বন্ধ করেছিল, কিন্তু তাদের দুইজনের উদ্দেশ্য কোনো সময় খারাপ ছিল না, ভালোটাই ছিল। এই বলে উনি ওনার খুতবা শেষ করেছেন, শেষে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার খুতবাকে কবুল করেন, শেখ মাহির আল মাকালি হাফিজাহুল্লাহ। এবং আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আমরা যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকবো, আমরা পরস্পরের কোনোভাবেই আমরা পৃথক হবো না। একজন আরেকজনকে দেখলে কেউ সালাম দেয় না, একজন আরেকজনের দলে ঢুকে না, একজন আরেকজনের মসজিদে দাওয়াত দেয় না, একজন আরেকজনের মঞ্চে যা বসে না, একজন আরেকজনের মঞ্চে গিয়ে দাওয়াত দিতে চায় না, অথবা তাদের সেখানে বক্তব্য দিতে চায় না। একজনের কাছে গেলে সেই মসজিদে খতিব হিসাবে তাকে পাওয়া যায় না, অথবা তিনি খতিব হিসাবে সেখানে যেতে চান না, অথবা তাকেই টাকা হয় না। এই হলো আজকে আমরা মুসলিম ভাইদের মধ্যে আমরা এভাবে এমন ভাবে বিরাজ করছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেসব দিক থেকে উত্তীর্ণ করেন এবং সেসব দিক থেকে নিরাপদ রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।